আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা কিছু ব্লগ পোস্টের লিস্ট আপনাদেরকে দিয়েছিলাম, যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পেরেছি বা দেখতে পেরেছি। আশা করি আপনারা সেই ব্লগগুলো মনোযোগ দিয়ে পড়েছেন যে আসলে সোশ্যাল মিডিয়া আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো সেই ব্লগের পর আজকের পর্বে আমরা কিছু বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে একেবারেই বেসিক ব্যাপার। সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া এতক্ষণ আমি যে এতগুলো অলরেডি 3টা না 4টা টিউটোরিয়াল আমি অলরেডি করে ফেলেছি। সো এই যে টিউটোরিয়াল সিরিজটা আমরা দেখতে করতেছি বা চাচ্ছি, সো এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা বিভিন্ন ব্র্যান্ডিংয়ের জন্য কথা বলবো, যেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করব। তো সেই সব সোশ্যাল মিডিয়াগুলো সম্বন্ধে বা এক একটা প্ল্যাটফর্ম সম্বন্ধে আমি নেক্সট এই টিউটোরিয়াল এবং পরবর্তী কয়েকটা টিউটোরিয়ালের মাধ্যমে কথা বলবো, যে আমাদের কোন প্ল্যাটফর্মগুলো অনেক বেশি পপুলার, কী ধরনের পপুলারিটি তাদের আছে, কতটা বেনিফিট আমরা পেতে পারি, আমাদের কি ধরনের স্ট্যাটিস্টিক্স হাতে নিয়ে কিছু কথা বলবো, যে তাদের ইউজার কেমন, অ্যাক্টিভিটি কেমন, তাদের এখানে আমি যদি আমার ইনভেস্ট করি ব্র্যান্ডিংয়ের জন্যে কতটা বেনিফিটেড আমি হতে পারি। সো এই বিষয়গুলো নিয়ে আমি এই টিউটোরিয়াল এবং পরবর্তী টিউটোরিয়ালগুলোতে কথা বলবো। তো এখানে এই টেবিলে আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক বিজনেস পেজ কিভাবে তৈরি করতে হয়, এটার একটা লিঙ্ক এখানে দেওয়া আছে। কারণ আমি আসলে ফেসবুক বিজনেস পেজ তৈরি করা বা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট তৈরি করা বা টুইটারের অ্যাকাউন্ট তৈরি করা, এইগুলো আমি আসলে হাতে কলমে দেখাতে চাচ্ছি না। এগুলো একেবারেই বেসিক কিছু বিষয়, এবং এগুলো ইউটিউবে বলেন বা তাদের এই যে এখানে দেওয়া লিঙ্কগুলো যদি ভালো মতন একটু চেক করেন, আপনারা 2 মিনিটের মধ্যেই একটা ভিডিও বিজনেস পেজ আপনারা ইজিলি তৈরি করে ফেলতে পারবেন। সো আমি ওইগুলো করে বা দেখিয়ে আপনাদেরকে সময় নষ্ট করতে চাচ্ছি না। কাজের কথায় যদি আমরা চলে আসি, সো এখানে আমরা মোটামুটি কি বলে টপ লেভেলের কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমরা এখানে নিয়ে এসেছি। যেমন আমার ফেসবুকে বিজনেস পেজ কীভাবে তৈরি করতে হয় তার একটা লিঙ্ক, ইনস্টাগ্রামে বিজনেস পেজ কীভাবে তৈরি করতে হয় তার লিঙ্ক, টুইটার, ইউটিউব, টিকটক, এইগুলোতে আমরা বিজনেস পেজ কীভাবে তৈরি করতে পারি তার লিঙ্কগুলো এইখানে দেওয়া আছে, যাতে আপনারা সরাসরি এই লিঙ্কে ক্লিক করে আপনাদের বিজনেস পেজটি ক্রিয়েট করে ফেলতে পারেন বা কিভাবে করতে হয় সেই সম্বন্ধে ধারণা পেতে পারেন। সুতরাং ওই লিঙ্কের অনুযায়ী যদি আমি এই পেজটাতে, যে লিঙ্কটা আপনাদেরকে দিয়েছি, সেই পেজে যদি আমি আসি, তাহলে আমরা দেখতে পারবো যে ক্রিয়েট এ পেজ বাটন আছে। এখানে ক্লিক করে ডাইরেক্ট আপনি একটি পেজ ক্রিয়েট করতে পারেন, এবং এই পেজগুলো ক্রিয়েট করলে আপনার বেনিফিট কি আছে, কিভাবে করতে হবে, এখানে বিস্তারিত আলোচনা, বিস্তারিত ডকুমেন্টেশন এখানে দেওয়া আছে। যদিও আমাদের এই ডকুমেন্টেশনগুলো পড়তে আমাদের খুব আলসেমি লাগে, বাট আপনার প্রয়োজনে বা আপনার দরকারের খাতিরেই বা আপনার ব্র্যান্ডিংয়ের খাতিরে এবং প্রপারলি আপনি বিজনেস পেজটা ক্রিয়েট করছেন কিনা সেটা জন্যেই আলটিমেটলি এইটা আপনার জন্য পড়া জরুরি। যেহেতু আমি তাদের অফিসিয়াল সাইটের ডকুমেন্টেশনের লিঙ্কটাই আপনাদেরকে এখানে পড়তে দিচ্ছি, সো তারা কোনো কোম্পানি, এইগুলো যেহেতু অলরেডি ব্র্যান্ডেড কোম্পানি এবং টপ ক্লাস লেভেলের কোম্পানি, তাদের কোনো ধরনের ডকুমেন্টেশনে এখানে কোনো ফাঁক ফোকর নেই যে কোনোটা মিস থাকবে। আর আমি যেটা বললাম, আগেই বলেছি যে এগুলো একদম বেসিক। আমার মনে হয় যে ম্যাক্সিমাম আমাদের শ্রোতারাই বা যারা এই ভিডিও দেখছেন অনেকেই এইগুলো কিভাবে করতে হয় আপনারা জানেন। তারপরও তাদের স্বার্থেই আমি এখানে লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। তো আমি সেই লিঙ্কগুলোতে চেহারাগুলো একটু দেখাতে চাচ্ছি, যেখানে আপনারা দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি তারা কিভাবে তাদের পেজটাকে সাজিয়েছে এবং কিভাবে কি করতে হয়। এখানে একদম চিত্র দিয়ে অ্যানিমেশন করে তারা বলে দেওয়া হয়েছে, এবং আপনার বিজনেস পেজ ক্রিয়েট করলে আপনি কি ধরনের ফেসিলিটিগুলো পাবেন এখানে মোটামুটি যতটুকু ভিজুয়ালাইজেশন করা যায় তারা অলরেডি করে দিয়েছে। সো সেজন্য আমার কাছে মনে হয় যে এগুলো একটা একটা করে দেখাইয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। সো এখানে আমরা টুইটারেরটা দেখতে পাচ্ছি যে কিভাবে কাজ করে, এরপর গুগলেরটা, যে আপনি একটা ইউটিউব চ্যানেল যদি ক্রিয়েট করেন কিভাবে করতে হয় এখানে দেওয়া আছে। টিকটকে যদি আপনি করতে চান তাহলে আপনি কিভাবে বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারেন এবং আপনার জন্য কি কি ফেসিলিটি আপনি পাবেন। ঠিক একইভাবে লিঙ্কডইনে বিজনেস পেজ কিভাবে খোলা যায় এবং বিজনেস পেজের চেহারাটা কেমন এখানে দেখা যাচ্ছে এবং কি কি ফেসিলিটি আপনি পাবেন সেই জিনিসগুলো এখানে বিস্তারিত বলা আছে। এবং জাস্ট এখানে ক্লিক করেই আপনি কিন্তু আপনার বিজনেস পেজটি খুলতে পারবেন।
এখানে মোটামুটি সব ধরনের ডকুমেন্টেশন যতটুকু ডিটেলসে দেওয়া দরকার বলে আমি মনে করি এর থেকে অনেক বেশি ডিটেলসে দেওয়া আছে। সো আপনার এখানে কোনো ইনফরমেশন মিস থাকার কথা না। সো আপনারা ইজিলি নিজেরা করে ফেলতে পারবেন। সো আপনার যে যে অ্যাকাউন্টগুলো প্রয়োজন আমি বলবো যে আপনারা সেই অ্যাকাউন্টগুলোতে গিয়ে আপনার বিজনেসের জন্য বিজনেস পেজগুলো ক্রিয়েট করে ফেলেন। ঠিক আছে, সো আমরা আমাদের আলোচনাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আমাদের এই বিজনেস পেজগুলো যদি কিভাবে ক্রিয়েট করতে হয় ডকুমেন্টেশন তো আমি দেখিয়ে দিলাম। এরপরে আমি ইন্ডিভিজুয়ালি এই বিজনেস পেজগুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। শুরুতেই এখানে চলে আসি যে আমার ফেসবুকের হিস্ট্রি, এবং ফেসবুক 2004 সালে তৈরি হয়েছে এবং এখন পর্যন্ত কবে কি তার কি ধরনের কি কাজ করেছে সেই জিনিসগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে। এবং এই যে আমার এখানে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কটাতে গেলে আপনি পুরোপুরি আরও এই স্ক্রিনশটটা বা এই যে টাইমলাইনটা আমি নিয়ে এসেছি এই লিঙ্ক থেকে অ্যাকচুয়ালি নিয়ে এসেছি। সো আপনারা যদি এই লিঙ্কে যান, এই লিঙ্কে গেলে আপনারা ইজিলি বুঝে যাবেন যে আমরা ফেসবুকের হিস্ট্রি সম্বন্ধে মোটামুটি একটা ডিটেলসে তাদের এখানে দেওয়া আছে। সো আমার মনে হয় যে এটা আপনাদের জন্য ফেসবুকের হিস্ট্রি সম্বন্ধে জানতে সাহায্য করবে। এরপরে চলে আসি যে আমার যে ফেসবুকের মাধ্যমে আমার কিভাবে আমার বিজনেসের গ্রোথটা পসিবল, কি করা যেতে পারে, কি করলে আমি বেনিফিটেড হতে পারি। সেটার প্রথমেই একটা সিম্পল উদাহরণ হচ্ছে যে আমরা আমাদের বিজনেস রিলেটেড যে শেয়ার পোস্টগুলো আছে বা আমাদের যে স্টোরিগুলো আছে সেই স্টোরিগুলো সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে শেয়ার করা। এরপর হচ্ছে আমার যে কাস্টমার আছে সেই কাস্টমারকে মেসেজ দেওয়া। এরপর হচ্ছে আমার ইভেন্ট তৈরি করা, মানে ক্রিয়েট করা এবং সেগুলোকে প্রমোট করা। যে ফর এক্সাম্পল আগামীকালকে আমাদের একটা আলোচনা বৈঠক আছে, সেই আলোচনা বৈঠকে বিভিন্ন ধরনের উপহার ডিসকাউন্ট দেওয়া হবে, আপনারা সেই ইভেন্টে যোগদান করুন। বা আমরা আগামী এত তারিখ একটা ফান্ড রাইজিং এর আয়োজন করতে যাচ্ছি, সেটাতে আপনারা যোগ দিন। এই ধরনের অনেক ধরনের ইভেন্ট হতে পারে। এরপর আসতেছে যেটা আমরা ডাইরেক্ট ফেসবুক শপের মাধ্যমে ডাইরেক্ট আমার প্রোডাক্ট সেল করতে পারি। বিজনেস পেজের মধ্যে শপ নামে একটা অপশন থাকে বা মেনু থাকে, সেই মেনুতে আমার প্রোডাক্টগুলো আপলোড করতে পারি এবং ফেসবুকের মাধ্যমে সেল করতে পারি। অথবা আমার সেল টাইপের প্রমোশনাল পোস্টগুলো ফেসবুকের মাধ্যমে শেয়ার করতে পারি। এরপর যেটা হচ্ছে যে বুকিং সিস্টেম রয়েছে ফেসবুকের মধ্যে। সো আমরা যদি ফর এক্সাম্পল আমি যদি ডাক্তার হই, যদিও আমি ডাক্তার না, তারপর ধরে নিলাম আমি যদি ডাক্তার হই, সো আমি আমার পেশেন্টের বুকিং এই ফেসবুকের মাধ্যমে নিতে পারি। অথবা আমি একজন কনসালটেন্ট, আমার ক্লায়েন্ট আমার সাথে একটা বুকিং করতে চাচ্ছে যে এতটা থেকে এতটা সময় আমি তাকে সময় দিব, তো সেই হিসেবে আমি একটা বুকিং অ্যাপয়েন্টমেন্ট বুকিং নিতে পারি। বা আমার ক্লায়েন্টের কাছ থেকেই আমি একটা বুকিং নিতে পারি যে আপনি আমার ক্লায়েন্টকে আমি বলতে পারি তোমার সুবিধা মতো সময়ে এখানে একটা বুকিং দাও যাতে আমি ওই টাইমটাতে অ্যাভেলেবল থাকি। এছাড়া আমার ফেসবুকের মাধ্যমে জব পোস্ট করা যেতে পারে। আমার বিজনেস পেজের মাধ্যমে আমি আমার জব পোস্ট করতে পারি যে আমার বিজনেসে এই ধরনের ভ্যাকেন্সি চলতেছে, কেউ যদি অ্যাভেলেবল থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারো। এরপর যেটা হচ্ছে পেইড মার্কেটিং, সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে আমি ফেসবুকে আমার পেইড মার্কেটিং এর মাধ্যমে আমার যে এই উপরের সবগুলো বিষয়কে প্রমোট করতে পারি। ফর এক্সাম্পল আমি পোস্ট করলাম, আমি ইভেন্ট লঞ্চ করলাম, আমি প্রোডাক্টগুলো আপলোড করলাম, বুকিং করলাম, জব পোস্ট করলাম, কিন্তু দেখা গেল সেগুলো যতটুকু মানুষের কাছে রিচ করা দরকার বা টার্গেটেড পিপলের কাছে রিচ করা দরকার, তো আমার আশা অনুযায়ী ততটুকু। ফর এক্সাম্পল আমি চাচ্ছি আগামী 7 দিনের মধ্যে আমার যে জব পোস্টটা করেছি সেই জব পোস্টটা মিনিমাম 10,000 মানুষের কাছে পৌঁছাক। সো দেখা গেল যে আসলে তা পৌঁছালো না, তখন আমরা পেইড মার্কেটিং এর মাধ্যমে আমরা সেই টার্গেটটা অ্যাচিভ করতে পারি। এরপর আসি হচ্ছে যে আমার বিজনেসের যে ম্যানেজমেন্টটা, মানে বিজনেস ম্যানেজার আমার যে ফেসবুক ম্যানেজার রয়েছে, তো সেই ফেসবুক ম্যানেজারের মাধ্যমে আমি কি কাজ করতে পারি এবং এটার বিজনেসে আমার কিভাবে সাহায্য করতে পারে।
যে আমি আমার কাস্টমারকে সাজেশন দিতে পারি যে এই প্রোডাক্ট, যে ফর এক্সাম্পল আমার কাস্টমার আমার যে আইটেম রয়েছে প্রোডাক্ট, সেই 2টা আইটেম চয়েস করেছে, এখন সে কনফিউজড। সো তাকে কনফিউশনটাকে দূর করে আমি তাকে সাজেশন দেওয়া যে স্যার আপনি এটা নিতে পারেন অথবা এটা নিতে পারেন, বা এইটা এই ফেসিলিটি আছে, এইটার এই ফেসিলিটি নাই, বা এটা যে দিলে এই কাজ হবে, এটা দিলে এই কাজ হবে। সো এইভাবে আমি কাস্টমারকে আমার সাজেশন দিতে পারি। ঠিক একই কথা যে আমি আমার যে সেলটা হচ্ছে, কাস্টমার যদি প্রোডাক্ট যদি বলে যে আমার কম্পিটিটর এই প্রোডাক্ট এত টাকায় সেল করতেছে, আমার প্রোডাক্টটা এত টাকায় সেল করতেছি, সো দাম এত বেশি কম কেন, বা হোয়াট এভার ইট ইজ, এই যে বিষয়গুলো, এইগুলো নিয়ে আমরা সেলস পারপাসে আমার কাস্টমারের সাথে বার্গেনিং করতে পারি মেসেঞ্জারের মাধ্যমে। প্লাস যেটা হচ্ছে যে একটা অফার চলতেছে, ধরেন 5% ডিসকাউন্ট। সো এই 5 পাউন্ড ডিসকাউন্টের সম্বন্ধে যদি কোনো সাপোর্ট লাগে বা কোনো সার্ভিস লাগে, সরি, সো সেই সার্ভিসটা আমরা এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে দিতে পারি, মেসেঞ্জারের মাধ্যমে দিতে পারি, সরি, ফেসবুক মেসেঞ্জারে। এরপর ফেসবুক মেসেঞ্জারেও কিন্তু অ্যাড দেওয়া যায়। সো সেই হিসেবে আমার ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে অ্যাড দিতে পারি, এবং স্পন্সর মেসেজও আমি পাঠাতে পারি, যেটা পেইড মেসেজ বলা হয়। সো সেই স্পন্সর মেসেজগুলো আমি কাস্টমারের কাছে পাঠাতে পারি। এইভাবে আমার মতে আমার যে কাজগুলো বা এই জিনিসগুলো বিজনেস ফেসবুকে মেসেঞ্জারের মাধ্যমে ডাইরেক্ট আমার কাস্টমারের কাছে 1-to-1 ইন্টারাকশন করা যেতে পারে। এবং এরপরের যে স্ট্যাটিস্টিক্স বা ইয়াটা দেখাতে যাচ্ছি যে আমরা ইনস্টাগ্রামের মাধ্যমে কিভাবে আমার বিজনেসটাকে গ্রো করতে পারি। ইনস্টাগ্রাম আমরা সাধারণত ইউজ করি আমার ফটোর জন্যে, ফটো এবং ভিডিও আপলোড করার জন্যে, এবং সেই ফটো এবং ভিডিও, আপনার বিজনেসের যে ফটো এবং ভিডিওগুলো রয়েছে, সেই ভিডিও এবং ফটোগুলো যদি আপনি আপলোড করেন, এর মাধ্যমে আপনার ব্র্যান্ডিংটা বাড়তে পারে, ইউজারের অ্যাওয়ারনেসটা বাড়তে পারে। এরপর এইটার মাধ্যমেও ইনস্টাগ্রামের মাধ্যমে ডাইরেক্ট ইউজারকে আপনি মেসেজ করতে পারেন বা মেসেজ দিতে পারেন। আর স্বাভাবিকভাবেই পেইড অ্যাডভার্টাইজিং তো রয়েছেই, যে আপনি যে ভিডিও এবং ছবিগুলো যে পোস্ট করলেন, সেই ছবি এবং ভিডিওগুলো আমরা এটার মাধ্যমে পেইড মার্কেটিংয়ের মাধ্যমে আমরা সেগুলোকে পাঠাতে পারি, পৌঁছাতে পারি, রিচ বাড়াতে পারি। তো যেটা হচ্ছে যে আমার এই যে অ্যাডভার্টাইজিং যে ব্যাপারটাতে বারবার বলতেছি, ফেসবুক এবং ইনস্টাগ্রাম বা মেসেঞ্জার, এইখানে আমরা যে যখন আমরা ফেসবুকে একটা ক্যাম্পেইন করি, সেই ক্যাম্পেইনটা আমরা এই 4টা জায়গায় আমরা ক্যাম্পেইনটা করতে পারি, পেইড অ্যাডটা আমরা দিতে পারি। এই 4টা জায়গা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ফেসবুক মেসেঞ্জার এবং অডিয়েন্স নেটওয়ার্ক। ফেসবুক আমরা তো কথা বললামই, বা আমরা চিনি, ইনস্টাগ্রামও আমরা চিনি, মেসেঞ্জারও আমরা চিনি, এবং অডিয়েন্স নেটওয়ার্ক বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে ফেসবুক কে যে যারা অডিয়েন্স আছে বা অডিয়েন্সের নেটওয়ার্ক আছে, সেই অডিয়েন্স নেটওয়ার্কের জায়গাতেও যদি আপনি অ্যাড দিতে চান, সেই অ্যাডগুলো আপনি দিতে পারবেন। সো এই জিনিসগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব, বাট ক্যাম্পেইন করলে বা পেইড অ্যাড আমি যদি ফেসবুকে দেই, তাহলে সেগুলো কোথায় কোথায় দেওয়া যায় বা দিতে পারবো সে সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা আপনাদেরকে দিলাম। তো বন্ধুরা, ফেসবুক এবং ফেসবুকের অ্যাকোয়ার্ড যেই প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেই প্ল্যাটফর্মগুলো নিয়ে আমি কথা বললাম। সো আগামী পর্বে আমরা ইউটিউবের নিয়ে কিছু কথা বলবো, এবং আদার ইউটিউবের পাশাপাশি আরও কিছু প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।